দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদের খসড়া ইস্যুতে 12 মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য। জুলাই সনদ খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঐক্যমত্য প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর। 70 অনুচ্ছেদে পরিবর্তন। ঐক্যমত্য হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সংরক্ষিত নারী আসন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রায় 10,000 কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম। জলাবদ্ধতা গত 3 বছরে 30 বার ডুবেছে চট্টগ্রাম নগর। গত বছর 2024-এ 6 বার, 2023 সালে 14 বার ও 2022 সালে 10 বার। 102 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা। পানি জমেছিল 1 থেকে 4 ঘন্টা। সেই পুরনো দুর্ভোগে নগরবাসী। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ইস্যুর আলোচনা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে 3 দিনের বৈঠক শুরু আজ। ঢাকা ও চট্টগ্রামের চিকুনগুনিয়া ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দুটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক সমকাল। তার শিরোনাম দেওয়া হয়েছে চট্টগ্রামের চিকুনগুনিয়ার বিস্তার। সরকারি প্রধান 2 হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা নেই। রাজধানীর পরিস্থিতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে রাজধানীতে ঘরে ঘরে সর্দি জ্বর ডেঙ্গু চিকুনগুনিয়া একসঙ্গে। জুলাই সনদের খসড়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে জুলাই ঘোষণাপত্রে 7 নভেম্বর সংবিধানে গণঅভ্যুত্থান। খসড়া চূড়ান্ত। সংবিধান বাতিল নয়, হবে সংস্কার। 1/11-কে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল বলে আখ্যা। বিএনপি জামাতের 15 বছরের আন্দোলনের কৃতিত্ব স্বীকার। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে $150 কোটি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে ঢাকা। মার্কিন শুল্ক কমানোর চেষ্টা। বৈঠক করতে ওয়াশিংটনের পথে সরকারি প্রতিনিধি দল। ব্যবসায়ী প্রতিনিধি দল যাচ্ছে আজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ। নির্বাচনের প্রস্তুতি শুরু। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সভা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার। রদবদল হবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। গুজব ও ভুয়া তথ্য রোধে গঠন হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু 5 আগস্ট। লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়। 99 বছরের জন্য 17 একর জমি সহ গণভবনের সমুদয় স্থাপনা লিজ দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়কে। আবুল বারাকাতকে নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে মৌলবাদ তত্ত্বের নামে বারাকাতের প্রপাগান্ডা। মৌলবাদের অর্থনীতির নামে উদ্ভট তত্ত্বের উদ্ঘাতা। ইসলামী শরিয়াকে তথাকথিত বলার ধৃষ্টতা। মৌলবাদ ও জঙ্গিবাদের মূল নেতা আখ্যা জিয়াউর রহমানকে। বারাকাত দিল্লির অনুচর ও অখণ্ড ভারতের বিশ্বাসী। ডক্টর এম শহীদুজ্জামান। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচনে 60,000 সেনা সদস্য মাঠে থাকবে। জুলাই সনদ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ 12 বিষয়ে ঐক্যমত। দলগুলোর কাছে পাঠানো হয়েছে খসড়া। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 2 বছরে। 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 64 বৈঠক। আগামী 3 বা 4 আগস্ট জুলাই সনদ স্বাক্ষর। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা সনদে সংযুক্ত হবে। ডক্টর আলী রিয়াজ। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনের জোর প্রস্তুতি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 2 ঘন্টার বৈঠকে বিভিন্ন বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্ব আরোপ। স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে 60,000 সেনা সদস্য। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে ধরেই প্রস্তুতি। দেশের আমদানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 5 বছরের মধ্যে সর্বনিম্ন এলসি জুনে। আমদানিতে স্থবিরতা, ঝুঁকিতে অর্থনীতি। বছরের ব্যবধানে এলসি খোলার হার কমেছে 24.42%। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 25%। এলসি নিষ্পত্তি 4.5 বছরের সর্বনিম্ন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ। প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নিয়ে আজকের পত্রিকা একটি বিশেষ জরিপ করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাইরের 20 কাজের চাপে শিক্ষক। প্রাথমিকে পাঠদান আজকের পত্রিকার জরিপ। আদমশুমারি, ভোট ও ভোটার তালিকা, টিসিবির চাল বিতরণ, ভূমি জরিপ, খানা জরিপ, স্যানিটেশন জরিপ, টিকা নিবন্ধন। 60 কর্মদিবস নষ্ট। পড়াশোনার কাজে 126 দিন। বাড়তি কাজে 60 দিন। বাড়তি কাজ দেন কারা? সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 53%। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা 22 থেকে 25%। বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বাড়তি কাজ করতে চান কিনা? বাধ্য হয়ে করেন 84%। কর্তৃপক্ষের নির্দেশে স্বপ্রণোদিত হয়ে 16%। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার। প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক। বৈঠকে সেনাবাহিনী, পুলিশ এবং মাঠের কর্মকর্তাদের সমন্বয় বাড়ানোর তাগিদ।
নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০,০০০ সেনা সদস্য। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার আভাস। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আইসিইউর সামনে আর্তনাদ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মাইলস্টোন ট্র্যাজেডি, সন্তানের সুস্থতায় প্রার্থনা স্বজনদের, তদন্তে সহায়তা চীনের বিশেষজ্ঞ দল। প্রতিষ্ঠানটি খুলতে পারে আগামী রবিবার। সংস্কার এবং নির্বাচন ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নতুন পথের কঠিন পরীক্ষায় দেশ। নজর এখন হেয়ার রোডে। নির্বাচন সংস্কার নিয়ে দলগুলোর ঐক্য হতে পারে সত্যিকারের বিকল্প পথের সূচনা। জুলাই সনদ ও নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে চাপে সরকার। সরকার কিভাবে এই চাপ সামাল দেবে সেদিকে তাকিয়ে সবাই। পুলিশ সংস্কার কমিশন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাচের ঘর করতে হবে। পুলিশ সংস্কার কমিশন 11 সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা। সব জিডি নিতে হবে, প্রয়োজনে শতভাগ অনলাইন। মামলা নিতে বিলম্ব করা যাবে না। উপায় খোঁজা হচ্ছে অনলাইন মামলারও। 2 মাসের মধ্যে চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন। ভুয়া বা গায়েবী মামলা করলে শাস্তি। বেআইনি সমাবেশে 5 ধাপে বল প্রয়োগ। এসপি ওসির ফিটলিস্ট থাকতে হবে। নারী পুলিশ সদস্য বাড়াতে হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনের প্রস্তুতি ইস্যুতে। নির্বাচনের প্রস্তুতি সরকারের, প্রধান উপদেষ্টার সঙ্গে সভা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বিভিন্ন নির্দেশনা। 1.5 লাখ পুলিশকে আগামী 3 মাস ট্রেনিং দেওয়া হবে। 60,000 সেনা সদস্য কাজ করবে।